চুপি চুপি প্রেম করবো আর হাত দিয়ে তোমার টিপে দেবো। না না তোমার গাল আর তোমার হাতে আমারটা দেবো। এসব কথাবার্তা আমার বন্ধ করো। বাগানের ফুল, আমার বাগানের ফুল, ভালোই বলছি। আর মুখে তোমার গুঁজে দেবো। আচ্ছা, তোমার মতে ফুলসজ্জা মানে কি? ফুলসজ্জা, দেখো ফুলসজ্জা এমন একটা রাত যেখানে যদি রক্তপাত না ঘটে তাহলে বুঝে নিতে হবে দেশ আগের থেকেই স্বাধীন। তো আমার প্রিয় বন্ধুরা, বাংলা সব থেকে বড় ফানি হাসি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখানে লজিক কম এবং বিনোদন ফুল অন। আজকের ভিডিওতে বৌদিদের এবং বান্ধবীদের এমন কিছু দেখতে চলেছেন যা দেখে আপনারও দাঁড়িয়ে যাবে এসে মানে শরীরের লোম। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো, কারণ আসল মজা কিন্তু শেষে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাই চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। লাগাবা না লাগাতে দেবা? তুমি শুধু একবার বলো বৌদি, আমরা লাগানোর জন্য তৈরি আছি। চলুন বন্ধুরা, ভালোবাসা কি করে করতে হয় এই ভিডিওটা দেখে শিখে আসি। এর জন্যই বলি বন্ধু, প্রেম করিস না। প্রেম করার পর যখন গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায় তখন বন্ধুর অবস্থা এমনটা হয়ে থাকে। কি সমস্যা আপনাদের? ম্যাডাম, আমাদের 2 বছর হচ্ছে বিয়ে হয়েছে, ও এখন আমাকে কোনো বাচ্চা কাচ্চা দিতে পারছে না। সমস্যাটা ওর। এই সমস্যা আমার না, সমস্যা তোর। না ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই, আমি বিয়ের আগেও 2টা বাচ্চা ফেলাইছি। আরে দাদা, তুমি কেন মানতে পারছো না? বৌদির যা এক্সপিরিয়েন্স তাতে তুমি কিচ্ছু করতে পারবে না। যদি পারো আমাদেরকে একটু সুযোগ দিও দাদা। পুরান ঢাকার মাইয়া আমি, একদিন আইসো ঘুরে ফিরে যাইও, খাওয়া দেও নে খাওয়ার। তো গাইজ, এটা আমার গার্লফ্রেন্ড তো, হ্যাঁ। আর বাড়িতে আমার একটা বউ রয়েছে। এবার বউ থাকার পরেও অন্য মেয়ের সাথে প্রেম করা যদি আমার ভুলও থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি, কারণ পৃথিবীতে না আমি প্রথমবার এসেছি, এখানকার নিয়ম কানুন আমার ঠিক জানা নেই। আরে দাদা, তুমি তো একদম সঠিক কথাই বলেছো। পৃথিবীতে তো তুমি একাই নতুন এসেছো, আমরা তো শুধু নাটক দেখার জন্য এসেছি। এই বৌদি আপনাদেরকে বলবে কোন চাকরিটা মেয়েরা বিনা ফর্ম ফিল আপে পেয়ে থাকে। যে মেয়ে যত শিক্ষিত সুন্দরী হোক না কেন, ঠিক এই চাকরিটা সে পাবেই বিনা ফর্ম ফিল আপে। আচ্ছা গপু, যখন আমাদের নতুন বিয়ে হয়েছিল তখন তুই আমায় খুব ভালোবাসতিস, এখন কেন আর ভালোবাসিস না? দেখ, এর ভেতরে একটা লজিক আছে। ঢোল যখন আমরা নতুন নতুন কিনি তখন দুমদুমাদুম বাজাতে হেভি লাগে। পুরনো হয়ে ফেটে গেলে কি আর বাজাতে ভাল লাগে সেটা? না, একদমই না। তার মানে তুই আমাকে বলছিস পুরনো ঢোল ফেটে গেছে, তাই তো? ঠিক আছে, ডিভোর্স দিয়ে দে আমায়। নতুন ঢোল আসবে? আরে দাদা, আমরা তো জানি তোমার ঢোলটা একটু বেশি ফেটে গেছে। যদি পারো তোমার ঢোলটা আমাদেরকেও একটু বাজাতে দিও, কারণ আমরা ঢোল বাজাতে একটু বেশি ভালোবাসি। তোমাকে যদি আমি বুকটা চিরে দেখাতে পারতাম তাহলে বুঝতে তোমাকে আমি কতটা ভালোবাসি। বুক চেরার দরকার নেই, জামাটা চিরে দেখালেই হবে। সুযোগ পেলেই শুধু খাওয়ার ধান্দা, ভাইয়ের শখ মন্দ না। এগুলো হলো দেশের ভবিষ্যৎ। বুড়ো হয়ে গেল তবুও শখ মিটল না। হ, মারো টিভি। সুরে ঢুকাচ্ছি, অন্য কিছু না। আরে বান্ধবী, তোমার হাতে চুরি ঢুকাচ্ছে, গর্তে না। জামাই আসছে বিয়ে করতে, আপনারা আছেন কেন? कौन है ये लोग? कहां से आते हैं? ভাই যখন বিয়ে করার আগে ভাবির কাছে জিজ্ঞেস করে কে বেশি সুখ পায়, তখন ভাবি যেমনটা বলে থাকে। আচ্ছা ভাবি, আপনি তো বিয়া করছেন, আমি বিয়া করবো, আমার একটা কথা বুঝানছে। আচ্ছা, কি কথা? বিয়া করলে বউ বেশি সুখ পায় না জামাই বেশি সুখ পায়? এটা বুঝছ না? না ভাবি, বুঝি না। তাইলে এক কাম কর, তোর আঙ্গুলটা দিয়ে কানটা খুঁচা। আচ্ছা, খুঁচাইলাম পরে? কেন আরাম পেলে বেশি, তোর আঙ্গুলটা না কানটা? আরাম তো কান্ডাই পাইলো। তাইলে এবার বুঝ গেল।
আপনারা বলুন তো বন্ধুরা, এখানে বিয়েটা কার হলো? ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া চারজন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? তিনজনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। আরে ভাবি, এটা কোনো কথা হইলো? আপনি 3 জনের চেন টাইনে দিলেন, আরেকজনের লুঙ্গি কেন টাইনে দিলেন না? বিয়ে করার আগে বান্ধবী যেমনটা করে থাকে। আরে খাও খাও। না, আমার তোমার সামনে খেতে লজ্জা লাগছে। আরে এতে লজ্জা পাওয়ার কি আছে, খাও না তুমি। ঠিক আছে, খাচ্ছি, তুমি মুখটা ওদিকে ঘোরাও। এ হে রহা নেই হয়ে গেছে খাওয়া, এবার তুমি খাও। তুমি এইটুখানি খাও? হ্যাঁ, আমি এইটুকুনি খাই। আর বিয়ের পর এ ভগবান, क्या जुलूम है। বিরিয়ানি নিয়ে আসতে চাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। Women. বিয়ে করার আগে ভাই সাবধান, নালে তোমার সাথেও এমন ঘটনা ঘটতে পারে। তোমার ফ্রিজে আমার মাছটা রাখতে দেবে? মানে? আরে ভয় করো না, পলিথিনে রাখবো। ও ঠিক আছে, সমস্যা নেই। বান্ধবী ঠিক ধরে ফেলেছে, এ তো যে সে মাছ ছিল না, এ তো ছিল মাগুর মাছ। এখনো যদি তুমি না এসে থাকো, এই 30 সেকেন্ডের ভিডিও দেখে হাসতে হবে, গ্যারান্টি রইলো। कैसा लगा मेरा मजाक? আপনারাই বলুন তো বন্ধুরা, এই দাদা কি বৌদির সাথে কাজটা ঠিক করলো? শেষে নাকি বৌদির মুখেই পেতে দিল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এটা কোন ধরনের ড্যান্স হলো ভাই? এখন ছেলেটার কি হবে আপনারাই বলুন তো। কি করলি তুই? কি হবে আমার এখন? এইটা আপনার কোন বন্ধু হতে পারে বলুন তো? আচ্ছা তুই চাষটা কি বলতো? তোকে চুমু খেতে। স্বপ্নেও ভাবিস না। স্বপ্নে যা যা ভাবি তুই কল্পনাও করতে পারবি না। ওই সাপ যতই ফেনা তুলুক না কেন, ও গর্ত থেকে বাইরে এলেই নেতায়া পড়ে। কথাটা সাপের জন্য ছিল না। আমরা তো জানি ভাই, কথাটা সাপের জন্য ছিল না, কথাটা ছিল শুধু গর্তের জন্যই। এগুলো শুধু লিজেন্ডারি বুঝবে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।